এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র যখন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। যখন থাকে অচেতনে এই চিত্ত আমার, আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার। যখন থাকে অচেতনে এই চিত্ত আমার, আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার। অন্ধকারে মোহে লোভে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছ ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো। বেলমঠের সন্ন্যাসী স্বামী সোমেশ্বরানন্দ এই বিভূতি মহারাজ সম্বন্ধে বলছেন যে সারা জীবন শাস্ত্রীয় সঙ্গীত গেয়ে গেলেন বিভূতি মহারাজ। ভজন শুরু করেছিলেন শেষের দিকে, নিজেই গান লিখতেন, সুর দিতেন, রাগাশ্রয়ী ভজন, অসাধারণ জনপ্রিয় গায়ক। যেমন কথা তেমনি সুর, আর সেই সঙ্গে প্রাণের আকুতি। কি অসাধারণ সেসব গান! রূপ ঢেকে তুমি কে গো অপরূপা, অবগুণ্ঠনে ঢাকা, আসমা বাড়ায় চরণ দুখানি, আঁকি দুটি স্নেহে মাখা। আবার বাউল সুরের গান, বীজ খেয়ে মন ডুব দিয়েছ ষড়রিপু জলে, আমার সাধন ভজন করলে হরণ নানান ছলে বলে। বিভূতি মহারাজের গান নিজে রচনা করা। পশ্চিমবঙ্গে বিহারে অনেক সভায় মহারাজের গান শোনার সৌভাগ্য হয়েছিল। স্বামী চণ্ডিকানন্দজির ভজন থেকে এই এক আলাদা ধারার সৃষ্টি করেছিলেন বিভূতি মহারাজ। চণ্ডিকানন্দ মহারাজ বিভিন্ন ভাষায় গান রচনা করেছিলেন, কিন্তু বিভূতি মহারাজ প্রথমত বাংলা ভাষাতেই লিখেছেন। গলার উপর খুবই কন্ট্রোল ছিল, মীরের কাজগুলি ছিল অসাধারণ। উদাত্ত কণ্ঠে গিয়ে নেমে আসতেন অবলীলায়, সুর তাল লয় নিয়ে খেলা করতেন তিনি। কঠিনতম সাধু ব্রহ্মচারীদের সঙ্গে মিশতেন বন্ধুর মতোই। অতীতের কথা, প্রাচীন মহারাজদের কথা বলতে বলতে তিনি ইমোশনাল হয়ে পড়তেন, আর শ্রীসীমার বিষয়ে তো তাঁর গলার স্বর বন্ধই হয়ে যেত। গানকে তিনি কখনো বিনোদন হিসেবে নেননি। তাঁর কাছে গান ছিল সাধনা, ঈশ্বর লাভের অন্যতম পথ। আমাদের মনে করিয়ে দিতেন ঠাকুরের কথা। রামপ্রসাদ গানে সিদ্ধ, ঘণ্টার পর ঘণ্টা একটানা গান গেয়ে যেতেন, ভাবে তার চোখ বন্ধ হয়ে যেত। তবলচির সামান্য বিচ্যুতি সহ্য করতেন না, মাঝে মাঝে ধমক দিতেন, যা করবেন পুজোর মনোভাব নিয়ে করবেন এই বলে। আসামে ঠাকুরমা স্বামীজির ভাবপ্রচারে যেমন পশুপতি মহারাজ, মেঘালয়ে তেমনি কেতকী মহারাজ। তাকে কখনো দেখিনি, কিন্তু তার সম্বন্ধে প্রচুর শুনেছি সাধু ও ভক্তদের কাছে। সিলেট থেকে যৌবনী চলে এসেছিলেন আসামের খালি পাহাড়ে, খাসি পাহাড়ে। আদিবাসীদের অঞ্চল, না ছিল রাস্তা না লাইট। 1920 সালের কথা। স্থানীয় মানুষদের সঙ্গে ভাব করে স্কুল খুলতে চাইলেন, কিন্তু মানুষরা বোঝে না স্কুলে পড়ে কী হবে, বড় হয়ে তো জঙ্গলে কাঠ কাটতে হবে কিংবা পুকুরে মাছ ধরতে হবে।
তবু হতাশ নয়, সেলাগ্রামে একটা ছোট ঘর বানিয়ে নিলেন পাথর আর টিন দিয়ে গ্রামবাসীদের সাহায্যে। দিনে কয়েকজন ছেলে মেয়ে পড়ার মুখে মুখে, কারণ চক বোর্ড কেনার পয়সা নেই। রাতে ওই ঘরেই শুতেন, পেট ভর্তি খাওয়া জুটত না। মাঝে মাঝে চলে যেতেন চেরাপুঞ্জি ও শিলং ভিক্ষার জন্য, ওই দিয়ে কিনে আনতেন প্লেট চক। হেঁটেই যেতে হতো উঁচু নিচু পাহাড়ি পথ। যে ঘরে থাকতেন, ক্লাস নিতেন, সেই ঘরেই রান্না। বাথরুম ও পায়খানার জন্য বাইরে যেতে হতো নদীতে। আরও কতগুলি গ্রামের লোকেরা ধীরে ধীরে বুঝলো শিক্ষার প্রয়োজনীয়তা। সেইগুলিতেও একটা ঘর তৈরি করে ক্লাস শুরু হলো। মহারাজ নিজেই যেতেন সেসব জায়গায় পড়াতে। ধীরে ধীরে গ্রামগুলিও গড়ে তুললেন কয়েকজন শিক্ষক। নিয়মিত খাবার না পেয়ে শরীর অসুস্থ হয়ে পড়তো প্রায়। হোমিওপ্যাথি চিকিৎসা কিছুটা জানতেন, তা দিয়ে নিজেরও চিকিৎসা, গ্রামবাসীদেরও। অমানসিক পরিশ্রমে শরীর ভাঙতে লাগলো। স্থানীয় এক ডাক্তার সন্দেহ করলেন টিবি। মিশনের কয়েকজন সাধু এসে তাকে নিয়ে যেতে চাইলেন শিলংয়ে চিকিৎসা ও বিশ্রামের জন্য। কেতকী মহারাজ রাজি হলেন না। ওই অসুস্থ শরীরে সারাদিন কাজ ও দুর্গম পথে যাতায়াতে শয্যাশায়ী হয়ে পড়লেন। এইভাবেই একদিন অল্প বয়সেই চলে গেলেন পৃথিবী ছেড়ে। কিন্তু তার কাজ বন্ধ হলো না, বরং ছড়াতে গেল পাহাড়ের বিভিন্ন গ্রামে। আজ 50টিরও বেশি, শুনুন, আজ 50টিরও বেশি গ্রামে রামকৃষ্ণ মিশনের স্কুল চলছে ওই অঞ্চলে। কেতকী মহারাজের পরীক্ষা শিক্ষা নিয়ে আজও আছে সেগুলিতে। পরীক্ষা ও শিক্ষা নিয়ে আজও আছে সেগুলিতে। স্কুলের জন্য গ্রামবাসীরাই জমি দেয়, বিল্ডিং তৈরি করে দেয় শ্রম দিয়ে। শিক্ষক নির্বাচিত হন স্থানীয় এলাকা থেকে এবং স্কুল রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রামবাসীদের হাতেই। পড়বেন, শুনবেন, দেখবেন মিশনের সাধুরা কীভাবে জীবন কাটাচ্ছে, কীভাবে তারা ত্যাগ স্বীকার করে মানুষের উপকার করছে। হ্যাঁ, ঘরে বসে নাম জপ করলে এখন হবে না। আপনি যেটুকুন পেয়েছেন সেটুকুন ছড়িয়ে দিন মানুষের মধ্যে। যেটুকুন পেয়েছেন সেটুকুন মানুষের মধ্যে ছড়িয়ে দিন। যেটুকুন পেয়েছেন সেটুকুই দান করুন, বুঝলেন? দান করলে কমে না, দান করলে বেড়ে যায়, বুঝলেন?